আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 এর পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর আজকে আমরা দেখব। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ের একটি প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধে সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। এক দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে মোট 10টি থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য থাকবে 10 নম্বর। 1. সূরা আল কাউসার পবিত্র কুরআনের কততম সূরা? উত্তর হবে গ 108তম। আমি যেটা সবুজ রং করে দিয়েছি এটা তোমাদের উত্তর বোঝার সুবিধার্থে, এবং খাতায় উত্তর কিভাবে লিখবে সেটাও নিচে লিখেছি। দেখো 1 নং প্রশ্নের উত্তর দিয়ে এক দাগ লিখে উত্তর দিয়ে যে অপশনটা উত্তর হবে সে অপশনটা দিয়ে লিখে দিবে। যেমন এটার অপশন ছিল গ 108, গ 108তম লিখে দিয়েছি। তো 2 দাগ দিয়ে যে অপশনটা উত্তর হবে সেই অপশনটা উত্তরে লিখে দিবে। সম্পূর্ণ প্রশ্ন ওঠানোর প্রয়োজন নেই। আর আমি এখানে লাল এবং সবুজ রং ব্যবহার করেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং দেখার সুবিধার্থে। তোমরা পরীক্ষায় কিন্তু কালো কলম ব্যবহার করবে সবকিছু লেখার জন্য। 2. সূরা আল কাউসারের অপর নাম কি? উত্তর হবে গ সূরা নাহার। 3. হযরত দাউদ আলাইহিস সালাম রাজকোষ থেকে কোনো সম্মানী গ্রহণ করতেন না, তিনি জীবিকা নির্বাহ করতেন গ ইস্পাতের বর্ম তৈরি ও বিক্রি করে। 4. হযরত ঈসা আলাইহিস সালামের ওপর কোন কিতাব নাজিল হয়েছিল? উত্তর হবে গ ইনজিল। 5. মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খ সর্বশেষ নবী। 6. হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র কেমন ছিল? উত্তর হবে খ নম্র, বিনয়ী ও নিরহংকারী। 7. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হবে ক 600 খ্রিস্টাব্দে। 8. হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হবে গ 605 খ্রিস্টাব্দে। 9. নৈতিক গুণাবলী কোনটি? উত্তর হবে ক সততা। 10. পারস্পরিক শ্রদ্ধাবোধের ফলে কি সৃষ্টি হয়? উত্তর হবে ঘ সুসম্পর্ক। তাহলে 1 নং প্রশ্নের উত্তর লিখে 1 দাগ 2 দাগ 3 দাগ দিয়ে যে অপশনটা শুধু উত্তর হবে সেই অপশনটা লিখে দিবে। 2 দাগে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লিখো। এখানেও 5টি আসবে, প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। ক শৈশবে হযরত দাউদ আলাইহিস সালাম ড্যাশ চড়াতেন? কি হবে? মেষ চড়াতেন। তাহলে 2 নং প্রশ্নের উত্তর লিখে লিখবে শৈশবে হযরত দাউদ আলাইহিস সালাম মেষ চড়াতেন। 2. হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ড্যাশ, এখানে হবে ন্যায়পরায়ণ। গ হযরত ঈসা আলাইহিস সালাম অসংখ্য গুণাবলীর ড্যাশ ছিলেন, অধিকারী ছিলেন। ঘ আমরা সমাজে ড্যাশ করি, বসবাস করি। ও আমরা আমাদের সবার উচিত নৈতিক ও মানবিক গুণাবলী চর্চা করা। 3 দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্র লিখো। এখানেও 5টির জন্য 5 নম্বর। যদি বাক্যটি সত্য হয় তাহলে লিখবে শুদ্ধ, আর মিথ্যা হলে লিখবে অশুদ্ধ। ক হযরত দাউদ আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতে পারতেন না, অশুদ্ধ। তাহলে 3 নং প্রশ্নের উত্তর লিখে ক লিখে অশুদ্ধ লিখবে। পুরো বাক্য লেখার প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝানোর জন্য পুরো বাক্যটা লিখে দিয়েছি। খ 618 খ্রিস্টাব্দে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, অশুদ্ধ। গ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ গুণাবলীর অধিকারী ছিল, অসাধারণ গুণাবলীর অধিকারী ছিলেন, শুদ্ধ। ঘ আমরা সমাজে চলতে গিয়ে নিয়ম নীতি ও সামাজিক মূল্যবোধ অনুসরণ করি, শুদ্ধ। ও আমাদের সবার উচিত মানবিক গুণাবলীর চর্চা করা, শুদ্ধ। 4 দাগে আসবে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের বাক্যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ করে উত্তরপত্র লিখো। এখানেও 5টি বাক্যের জন্য 5 নম্বর। তাহলে আমরা কি লিখবো? 4 নং প্রশ্নের উত্তর লিখে ক হযরত ঈসা আলাইহিস সালাম অসংখ্য গুণাবলীর, তারপরে কি হবে এই পাশের মিলবে? অধিকারী ছিলেন। তাহলে অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। খ হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন অসংখ্য গুণাবলীর অধিকারী। গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবীগণের একজন। ঘ আমাদের সবার উচিত নৈতিক ও মানবিক গুণাবলী চর্চা করা। ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি মানবিক গুণ।
5 দাগ, যে কোনো 5টি প্রশ্নের অল্প কথায় উত্তর লিখবে। এখানে প্রতিটিতে 3 নম্বর করে, 5টির জন্য 15 নম্বর। এখানে মোট 60টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্য থেকেই প্রশ্নগুলো আসবে। আমি সবগুলো প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখো। ক, হযরত দাউদ আলাইহিস সালাম কিভাবে রাজ্য পরিচালনা করতেন? 5 এর কর উত্তর, হযরত দাউদ আলাইহিস সালামের রাজ্য পরিচালনা। হযরত দাউদ আলাইহিস সালাম অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে রাজ্য পরিচালনা করতেন। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো অর্থ না নিয়ে নিজের হাতে পণ্য তৈরি ও তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং আল্লাহর নির্দেশিত শরিয়ত অনুযায়ী প্রজাদের বিচার ইনসাফ নিশ্চিত করতেন। খ, হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক গুণাবলীগুলো কি? অলৌকিক ক্ষমতাগুলো কি ছিল? খ উত্তর, হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতা। আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালামের প্রধান অলৌকিক ক্ষমতা ছিল: ১, কাদা দিয়ে পাখি বানিয়ে তা ফু দিলে তা জীবন্ত হয়ে উড়াল দিত। জন্মন্ধ কুষ্ঠ রোগীকে সুস্থ করে তুলতেন। মৃত মানুষকে জীবিত করতে পারতেন। ৪, ঘরে কি খাবার আছে বা জমানো আছে তা না দেখে বলে দিতে পারতেন। গ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন নামে কেন অভিহিত করা হয়? কর উত্তর, আলামিন অভিহিত করার কারণ, বাল্যকাল থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সত্যবাদী, আমানতদার, পরোপকারী ও উত্তম চরিত্রের দিক দিয়ে ছিল অনন্য। তার সত্যবাদী ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে মক্কার লোক তাকে আল-আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করে। আনসার কাদের বলা হয়? ঘর উত্তর, আনসার মক্কার কাফিরদের অত্যাচার সহ্য করতে না পেরে যেসব মুসলিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, উম, যেসব স্থানীয় মুসলিম ভাই তাদের আশ্রয়, খাদ্য, সার্বিক সাহায্য সহযোগিতা করেছিলেন, তাদের আনসার বা সাহায্যকারী বলা হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন গুণের অধিকারী ছিলেন? ওর উত্তর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণাবলী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দয়ালু, বিনয়ী, দানশীল, ধৈর্যশীল ও পরহেজগার। পার্থিব ধন সম্পদের প্রতি তার কোনো লোভ ছিল না। চরম অভাব অনটনের মধ্যেও তিনি হাসি মুখে অতিথি সেবায় আত্মনিয়োগ করতেন। চ, উহুদের যুদ্ধে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভূমিকা। উহুদের যুদ্ধে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধক্ষেত্রে আহত মুসলিম যোদ্ধাদের সেবা শুশ্রূষা ও পানি পান করান। যুদ্ধক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলে এবং তার রক্ত পড়া বন্ধ না হলে তিনি খেজুর পাতার ছাই দিয়ে তার ক্ষতস্থানে লাগিয়ে রক্তপাত বন্ধ করেন। ছ, পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কি বোঝায়? ছর উত্তর, পারস্পরিক শ্রদ্ধাবোধ সমাজে চলার পথে একে অপরের বয়স, পদমর্যাদা, মতামত ও ব্যক্তিত্বের সম্মান জানানো এবং কনিষ্ঠদের স্নেহ করা ও জ্যেষ্ঠদের শ্রদ্ধা করাকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বলে। এটি সমাজের শান্তি ও সুসম্পর্ক বজায় রাখার অন্যতম মূল ভিত্তি। তারপরে ৬ দাগ, নিজের যেকোনো ৫টি প্রশ্নের উত্তরপত্রে লিখো। প্রতিটিতে ৬ নম্বর করে, ৫-৬ ৩০ নম্বর। এখানেও ৬০টি প্রশ্ন থাকবে, তার থেকে যেকোনো ৫টি প্রশ্নের উত্তর লিখবে। ক, হযরত দাউদ আলাইহিস সালামের জীবন ও কর্ম সম্পর্কে বর্ণনা করো। কর উত্তর, হযরত দাউদ আলাইহিস সালামের জীবন ও কর্ম। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইল বংশের একজন প্রখ্যাত নবী ও বাদশা। শৈশবে তিনি মেষ চড়াতেন। জালুত নামক এক অত্যাচারী বাদশাকে পরাজিত করে তিনি বীরত্ব প্রকাশ করেন এবং পরবর্তীতে ইসরায়েলের শাসক হন। আসমানি কিতাব, আল্লাহ তাকে আসমানি কিতাব জাবুর দান করেছিলেন। অলৌকিক ক্ষমতা, তিনি পশু-পাখির ভাষা বুঝতে পারতেন। যখন তিনি তেলাওয়াত করতেন তখন পাহাড়, পর্বত ও পশু-পাখি তার সাথে সুর মিলাত। তার হাত দিয়ে লোহা মোমের মতো নরম হয়ে যেত। শ্রমের মর্যাদা, বাদশা হওয়া সত্ত্বেও তিনি সরকারি কোষাগার থেকে ভাতা না নিয়ে নিজ হাতে বর্ম বা লোহার পোশাক তৈরি করে তা বিক্রি করে সংসার চালাতেন। হযরত দাউদ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা। খ দাগের উত্তর, হযরত দাউদ আলাইহিস সালামের জীবন থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা লাভ করি। শ্রমের সম্মান, কোনো কাজই ছোট নয়। দেশের প্রধান বা বাদশা হয়েও নিজ হাতে কাজ করে জীবিকা নির্বাহ করা অত্যন্ত সম্মানজনক। ২, ইনসাফ ও সততা, ক্ষমতা থাকলে অহংকারী না হয়ে প্রজা ও জনগণের সেবা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা উচিত। ঈশ্বরের প্রতি আনুগত্য, চরম সাফল্য বা রাজত্ব পেলেও সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হয়।
গ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীর-ই রুম্মাহ কূপ ক্রয় করার ঘটনা বর্ণনা করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীর-ই রুম্মাহ কূপ ক্রয়ের ঘটনা। মদিনা হিজরতের পর মুসলিমরা তীব্র খাবার পানি সংকটে পড়েন। মদিনার একমাত্র মিষ্টি পানির কূপ বীর-ই রুমাহ এক ইহুদি মালিকানায় ছিল। সে চড়া দামে পানি বিক্রি করত। সেই কূপটির ছবি দেখো এখানে দেওয়া আছে। ঐতিহাসিক বীর-ই রুমাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কূপ নামে পরিচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে সে জান্নাতে একটি ঝর্ণা পাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল পরিমাণ অর্থ খরচ করে প্রথমে কূপটির অর্ধেক অংশ এবং পরবর্তীতে পুরো কূপটি কিনে নেন। এরপর তিনি তা মুসলমানদের ব্যবহারের জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দেন। তারপরে ঘ দাগের প্রশ্ন কি আছে দেখি। কুরআন সংকলনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকা কি ছিল ব্যাখ্যা করো। ঘর উত্তর, কুরআন সংকলনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকা। ইসলামী সাম্রাজ্য বিস্তারের পর দূর-দূরান্তে নতুন মুসলিমরা আঞ্চলিক উচ্চারণের কারণে কুরআন তিলাওয়াতে নানা বিভ্রান্তি সৃষ্টি করছিল। সিদ্ধান্ত গ্রহণ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সাথে পরামর্শ করে কুরআনের একটি প্রমিত পাঠ বা মান নির্ধারণের সিদ্ধান্ত নেন। কমিটি গঠন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে সংকলিত মূল কপিটি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে এনে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। অনুলিপি ও বন্টন। কমিটির মাধ্যমে কুরআনের মূল কপির বেশ কয়েকটি হুবহু প্রতিলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয় এবং অন্যান্য ভুল কপিগুলো নষ্ট করে দেওয়া হয়। উপাধি। কুরআনকে এভাবে বিকৃতির হাত থেকে রক্ষা করায় তাকে জামিউল কুরআন বা কুরআনের একত্রকারী বলা হয়। ও ইসলাম প্রচারে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবদান। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যা। ইসলামের প্রারম্ভিক কঠিন সময়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা। কাফিরদের নানা অত্যাচার ও শারীরিক লাঞ্ছনার পর ছোটবেলা থেকেই তিনি পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা শুশ্রূষা করতেন। যুদ্ধের ভূমিকা। উহুদ ও খন্দক সহ বিভিন্ন যুদ্ধে তিনি আহত সৈন্যদের সেবা করতেন, খাদ্য পরিবেশন করতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের ক্ষতস্থানে ছাই দিয়ে বন্ধ করেছেন। আদর্শ নারী। অত্যন্ত কায়ক্লেশে জীবনযাপন করেও তিনি দ্বীনের কাজে কখনো পিছু হটেননি। তার ধৈর্য, দানশীলতা ও চরিত্র অন্যান্য নারীদের ইসলাম গ্রহণে ও মানতে অনুপ্রাণিত করত। চ দাগে কি প্রশ্ন আছে? আত্মত্যাগ কি? আত্মত্যাগের একটি দৃষ্টান্ত লেখো। তাহলে চর উত্তর, আত্মত্যাগের দৃষ্টান্ত। আত্মত্যাগ নিজের ব্যক্তিগত স্বার্থ, আরাম আয়েশ বা জীবনকে অপরের কল্যাণ ও মহান আদর্শের জন্য বিসর্জন দেওয়াকে আত্মত্যাগ বলে। আত্মত্যাগের দৃষ্টান্ত। হিজরতের রাতে কাফিররা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তার ঘর ঘেরাও করছিল তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের ঝুঁকি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মদিনায় রওনা হতে পেরেছিলেন কেবল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই চরম আত্মত্যাগের কারণে। পারস্পরিক শ্রদ্ধাবোধ কি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব। সমাজে বসবাসকারী বড় ছোট ধনী দরিদ্র সকলকে নিজ নিজ মর্যাদা অনুযায়ী সম্মান করা, কনিষ্ঠদের স্নেহ করা এবং অন্যের মতামত ও ব্যক্তিত্বকে শ্রদ্ধার সাথে গ্রহণ করাকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বলে। গুরুত্ব। ১. সামাজিক শান্তি প্রতিষ্ঠা। পারস্পরিক শ্রদ্ধা থাকলে হিংসা, বিদ্বেষ ও সংঘাত দূর হয়। সুসম্পর্ক গড়ে তোলা। এটি মানুষের ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি করে। ৩. সুশৃঙ্খলার পরিবেশ। বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা ও ছোটদের স্নেহের মাধ্যমে পরিবার ও সমাজের শৃঙ্খলা বজায় থাকে। ৪. ধর্মীয় আদেশ। ইসলাম অন্যকে সম্মান করার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার উম্মত না। তো এই হচ্ছে পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষার একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেটা বুঝতে পেরেছেন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।